তোমরা কি কখনো লোকের কাছে আম চুরি করতে গিয়ে এরকম ভাবে পালিয়েছো? আমার তো মনে হয় না। হ্যালো গাইস, আজকে আমি গিয়েছিলাম আমার মাসির বাড়িতে। সকাল সকাল উঠে চা বিস্কুট খেলাম। একই আমার আর্ধেক কিছু কোথায় গেল? আমার ভাই নিয়ে চলে গেছে। এরপর আমার ভাই একটা পাখির বাচ্চা পেয়েছিল, মনে হয় ওটা উপর থেকে পড়ে গিয়েছিল, তো সেটাকে আমি হাতে নিলাম। অনেক ছোট ছিল পাখিটা, কি পাখি আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে নিশ্চয়ই জানিও। খুব সুন্দর দেখতে পাখিটা, ছোট একটা বাচ্চা, ওর মাও ছিল আশেপাশে উড়ে বেড়াচ্ছিল, পরে দেখছিলাম। এরপর আমি ভাত খেলাম অল্প কটা ডাল আর ইঁচড় দিয়ে। এত ভাত কিন্তু আমি খাইনি, প্লেটটা সাজানোর জন্য নিয়েছিলাম, নাহলে আবার বলবে হাতির বাচ্চা এত ভাত খেয়ে নিয়েছে। এরপর আমি আর মা রেডিও স্টেশনে চলে যাই। মাসি বাড়িতে গিয়ে হালকা কিছু খাবার দাবার খেয়ে তারপর আমরা কয় ভাই বোন মিলে বেরিয়েছিলাম ঘুরতে। চারপাশটা হেঁটে হেঁটে দেখতে কি আছে। রাস্তা দিয়ে যেতে যেতে এক জায়গায় দেখলাম এরকম ফুলের মতো ছোট ছোট এক ধরনের ফল রয়েছে, কি ফল আমি জানি না, তোমরা কি কেউ জানো তাহলে নিশ্চয়ই জানিও। এরপর হাঁটতে হাঁটতে আমরা সবাই মাঠের ভিতরে চলে আসি। মাঠের ভিতরে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল, বিকালের পরিবেশ ছিল, আকাশে সূর্য তখনও ডোবেনি। দেখো তোমার দেখে চারপাশটা অনেক সুন্দর দেখতে লাগছিল। এরপর যেতে যেতে একটা আম গাছ দেখতে পেলাম। ওই গাছটায় আমগুলো অনেকটাই নিচে নিচে ধরেছিলাম। দেখে মনে হলো হ্যাঁ, একটা আম চুরি করা যেতেই পারে। ভাই হাতে ফোনটা দিয়ে আম গাছের থেকে আমটা ছিঁড়তে গেলেন। যেই গাছে হাত দিয়েছি অমনি আমার ভাই চোর চোর বলে চিৎকার করা শুরু করেছে। ব্যাস, আর ওখানে দাঁড়ানোর তো কোনো সিনই নেই, দৌড়ে পুরো একদম মাসি বাড়ির কাছে চলে গিয়েছিলাম সবাই মিলে। এই দেখো এই দুটো আমরা পারতে পেরেছি। এরপর সন্ধ্যার দিকে আমরা সিঙ্গারা খেলাম সবাই মিলে। তারপর মাসি বাড়িতে হুড়ি সেবা ছিল, সেখানে খিচুড়ি খেয়ে দিয়ে সবাই রাত্রেবেলা বাড়ি চলে আসলাম।